Assalamualaikum and welcome to my new video. তো অনেক দিন পরে দীর্ঘ 18-20 দিন পর আমি ক্যামেরাটা পাইলাম। তো আজকে আমি ফার্স্ট ভিডিও করতেছি নিউ ক্যামেরাটা পাওয়ার পর। তো আমার ক্যামেরা মাঝখানে টাইপ সি পোর্টটা নষ্ট হয়ে যায়। তো তারপরে আমি এটা গোপ্রো থেকে অফিসিয়াল পেজ থেকে আমি এটা রিপ্লেস করে নিই, গোপ্রো আমাকে রিপ্লেস করে দেয়। তো ক্যামেরাটা বাংলাদেশ থেকে ইউএসএ যায়, ইউএস থেকে তারপরে আবার বাংলাদেশে ব্যাক আসে। তো এতদিন আমার কাছে ক্যামেরা ছিল না। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে সাভারে। তো আমার ফোনের একটা হেডফোনের জন্য একটা কি যেন বলে টাইপ সি তো 3.5mm একটা অ্যাডাপ্টার কিনতে হবে। তো তারপরে যাব একটু ফ্রেন্ডের বাসায়, তারপরে আবার বাসায় ব্যাক করব। তো এখন প্রায় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বের হলাম। তো রাস্তা প্রায় পুরাই ফাঁকা, এই রোডটা সবসময় ফাঁকাই থাকে, বাট অ্যাক্সিডেন্ট হয় প্রচুর, সবাই টানে। কিন্তু ট্রাকগুলো বেশি পড়ে। কালকে এই যে এইখানে কালকে একটা ট্রাক পড়ছিল রাতে। এই দিকে তাকায় না কেমনে যায়। সাঁতার কাটতে ভালো লাগে বাইক চালাই। আজকে ঠান্ডাও লাগতেছে আবার গরমও লাগতেছে, রোদ উঠছে, ভালো রোদ উঠছে। রাতে যে কি ঠান্ডা পড়ে ভাই, রাতের ঠান্ডা সহ্য হয় না। এই যে স্পিড ব্রেকার গুলো খুব বিরক্ত লাগে, ছোট্ট একটা, তারপরেও ভালো। বাংলাদেশের যেমনি বড় স্পিড ব্রেকার গুলো আছে, বাইকের নিচে ডাবল স্ট্যান্ডে বাইজা যায়, গাড়ি বাইজা যায়, খারাপ অবস্থা এগুলা, কোনো মাপ ছাড়া কেমনে করে এগুলা। তো সামনে যাই, তারপর আবার কথা হবে। এটা হচ্ছে আমার ফেভারিট একটা জায়গা। এটা আমাদের বাসা থেকে প্রায় 8-10 কিলো দূরে একটা নদীর পারে। এই ব্রিজ আইসা বসে থাকি বিকালে, ভালো না লাগলে। ফেভারিট খুব, ব্রিজের নিচে যায় বসে থাকতে ভালো লাগে অনেক। বাট পানি থাকতে আর একটু বেশি ভালো লাগতো। এখন পানি যখন খুব কম, তো এত আসি না, আগে প্রচুর আসতাম। পানি যখন থাকে তখন প্রায় প্রত্যেক দিন আসি। আর শুক্রবারে তো পুরো ব্রিজ ভরে যায় মানুষ দিয়া, অনেক লোক আসে এখানে ঘুরতে। তো এখন আমি ঢাকার ইচ্ছা মহাসড়কে। তো আমি এখন হেমতপুর সাইডে আর কি। তো আমি এখন সাভারে যাব, সাভারের সিটি সেন্টারে। তারপর ওইখান থেকে জাস্ট অ্যাডাপ্টারটা নিয়ে যাবো ফ্রেন্ডের বাসায়। 2 দিন আগে আসছি, দেখি একটা বাস এই সাইডে পড়ে রয়েছে, বাসায় মেবি অ্যাক্সিডেন্ট করছিল। এই টাইমটা ফ্রি টাইম, এই টাইমে এই সাইডে গাড়ি কমই থাকে, এতটাও বেশি থাকে না। আজকে বাতাস অনেক, রুমমেটের ভিতর দিয়ে বাতাস ঢুকতেছে। রাস্তা মেবি বড় করবে এখানে, এই যে এই সাইডে তো বড় দেখা যাচ্ছে, বড় করবে মনে হয়। তো বড়ই করতেছে রাস্তা। যাবো রাস্তায় তো প্রচুর জাম বাজে, মাঝে মধ্যে জাম বাইজা যায়, এর জন্য মেবি বড় করতেছে। বাট এই সাইডের কাজটা পরে শুরু করছে, সামনের কাজটা আরো আগেই শুরু করছে।
প্রায় চলে আসছি সিটি সেন্টারের সামনে। এই তো এসে পড়ছি। তো এখন বাইক পার্কিং এ রেখে উপরে যাব। এই সামনে বাস এইগুলো থামায় জায়গায় দেয় না। এইটা মানে ড্রেনের কাজ চলতেছিল, আগে পার্কিং এ রাখা আসি। তো আমি এখন উপরে যাব, জাস্ট কনভার্টারটা নিয়েই আবার ব্যাক। তিনতলায় আছে। ঠিক চলে যাই। হ্যাঁ উপরে। উপরে এসে পড়ছি, জাস্ট এইটা নিয়ে চলে যাই। এক ফ্রেন্ডের শপ আছে এখানে, দেখে আছে কিনা। ভালো আছেন? এও নাই, কই গেছে? তো আমার কাজ সব শেষ, নেওয়ার কনভার্টার কেনা শেষ। তো এখন আমি যাব ফ্রেন্ডের বাসায়। তো সামনে যে ইউটার্ন নিতে হইব, তাছাড়া আর কোনো রোড নাই। সামনে ইউটার্ন, তারপরে ঘুরা চলে যাবো। একটু স্লো করে না। ওকে, প্রবলেম নাই, প্যারা নাই। আমি আমার ফ্রেন্ডের বাসায় প্রায় এসে পড়ছি। তো এইখানে কিছুক্ষণ আমার সাথে আড্ডা দিব, তারপরে আবার বাসায়। ও মেবি নিচে এসে দাঁড়ায় আছে আমার জন্য। কি খবর? बहुत अच्छा, बहुत अच्छा। শাওয়ার গেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আমি ফ্রেন্ডের বাসা থেকে মাত্র বেরিয়ে এলাম। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে।
তো এখন সোজা বাসায় চলে যাব, আর কোথাও একটু ব্রেকেও দিতে পারি বা ব্রিজে যদি কাউকে পাই ফ্রেন্ডদের তাহলে থামতে পারি, তাছাড়া আমি বাসায় চলে যাবো ডাইরেক্ট। ঠান্ডা লেগে গেছে, কালকে রোদ, এই ঠান্ডায় হেলমেট ছাড়া বাইক চালাইছি রাতে। প্রচুর ঠান্ডা, জ্যাকেট আমি ঘুরিয়ে আনছি, তারপরেও ঠান্ডা লাগতেছে। জ্যাকেট দরকার ছিল, আগে সন্ধ্যাবেলায় আমি জ্যাকেটটা নিয়ে আসতাম। ঠান্ডা পড়ছে 2 দিন ধরে, অনেক ঠান্ডা। রিটার্ন কি এখান থেকে এখান থেকে রিটার্ন নিয়ে তারপরে আবার আমি শর্টকাট রোডে ঢুকবো। ওই দিক দিয়ে ঘুরে যেতে বিরক্ত লাগে, এই জন্য শর্টকাট নেই এই দিক দিয়া। এখানে একটা গাছ ছিল না, তাই এখনো আছে, ডালগুলো কেটে ফেলছে, এই জন্যই তো কেমন যেন খালি খালি লাগতেছিল। তো এটা হচ্ছে শর্টকাট রাস্তা ভিতর দিয়া, তো এই দিক দিয়ে যাবো। আচ্ছা তাহলে ব্রিজে যাই, তারপর আবার কথা হবে। তো আমি ব্রিজে থামছিলাম, তো অনেকের সাথে দেখা হইলো, ফ্রেন্ডদের সাথে। তো এখানে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে, তো এখন আমি বাসায় যাচ্ছি। তো সামনে যে ওইটাও ফ্রেন্ডের গাড়ি, আর রাস্তায় কোথাও থামা যাবে না, সোজা বাসায় যাব। রাতে অনেক ভালো লাগে, এটাও কারো রাতে সুন্দর লাগে বেশি। রাতে গোপ্রোর ভিডিও কোয়ালিটিটা এত ভালো আসে না, গোপ্রো দিনের জন্য বেস্ট, বাট রাতে খুব কষ্ট হয়। লাইট কম থাকলে গোপ্রোর ভিডিও কোয়ালিটি অনেক কমে যায়, ক্লিয়ার আসে না, রাতে দেখতে পারে না আর কি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, রাতে এতটা ভালো লাগতেছে না। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।